আরে আমরা যদি সমাবেশ বন্ধ করতে চাই, আমরা যদি জনসভা বন্ধ করতে চাই, তাহলে বরিশালের জনসভা আমার মামাতো ভাইরে কইলেই সাবান, আর কারো লাগবো? অঙ্ক শিখেন, অর্থনীতি বুঝেন, তারপরে সরকারে যাওয়ার খোয়াব দেখেন। জাতিকে শুধু ধোঁকা দিয়েছিলেন, খাম্বা দিয়েছিলেন, কারণ হাওয়া ভবন আর খোয়াব ভবনে সকল অর্থ লুটপাট আর গিলে খেয়েছেন ধর্মাত্মীয়দের নেতা কর্মীরা। আমি ভেবেছিলাম আপনি শিক্ষিত মানুষ, আপনি বলে তৎকালীন বিএনপি সরকারের অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, ধারণা করেছিলাম অর্থনীতির কিছুটা তো আপনি নিশ্চয়ই বুঝেন। কিন্তু আপনার বক্তব্যে প্রমাণ হলো, আমার দাদি বলতেন অল্প বিদ্যা ভয়ঙ্করী। আপনাদের সেই অবস্থা। আপনি কিভাবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আমার বোধোদয় হয় না। 2006 সালে পর্যন্ত বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুদ রিজার্ভ কত ছিল নিশ্চয়ই আপনার খেয়াল আছে। মাত্র $6.1 বিলিয়ন। বৈদেশিক মুদ্রার মজুদ সঞ্চয় করতে হয়, যা আমরা রপ্তানি করি, রপ্তানি থেকে যে আয় হয় আর আমদানি থেকে যে ব্যয় হয়, সেখান থেকে যেটা বাকি থাকে সেটা সঞ্চয় করে করে মজুদ সৃষ্টি করতে হয়, যেটা জননেত্রী শেখ হাসিনা করেছেন। $6 বিলিয়ন মজুদ ছিল, যা দিয়ে এখনকার সময়ে এক মাসেরও আমদানি ব্যয় করা সম্ভব না। আপনারা 29 বছর দেশ পরিচালনা করেছেন, রেখে গিয়েছিলেন $6.1 বিলিয়ন। জননেত্রী শেখ হাসিনা সেই $6 বিলিয়ন কে সঞ্চয় করে করে 2021 সালে $48 বিলিয়ন রূপান্তরিত করেছে। অঙ্ক শিখেন, অর্থনীতি বুঝেন, তারপরে সরকারে যাওয়ার খোয়াব দেখেন। আমদা 2-3টা জনসভা করলেই সরকারে যাওয়া যাবে না। আমি বলেছিলাম যে আপনারা কেউ কেউ নেতারা রাতে ফোন করেন আর সকালে বাহাদুরি দেখান। এখন বলেন আওয়ামী লীগ সরকার বাস বন্ধ করে দিয়েছে ওনাদের জনসভার ভয়ে। বাসের মালিকেরা বন্ধ করে দিয়েছে, কারণ 2013 সাল থেকে 2015 সাল আন্দোলনের নামে আপনারা বাস পুড়িয়েছেন, পেট্রোল বোমা জ্বালিয়ে নিষ্পাপ নিরীহ মানুষকে হত্যা করেছেন। আপনাদের প্রতি ঘৃণা, আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে বাসের মালিকেরা। আপনাদেরকে বাসে উঠতে দিবে না, আপনাদেরকে বাসে নিবে না, কারণ আপনারা তাদের পুঁজি ধ্বংস করেছেন, তাদের বাস ধ্বংস করেছেন, পুড়িয়েছেন, মানুষ মেরেছেন। এখন উদর পিণ্ডি বুধর ঘাড়ে
সব দোষ আওয়ামী লীগকে দিতে চান। আরে আমরা যদি সমাবেশ বন্ধ করতে চাই, আমরা যদি জনসভা বন্ধ করতে চাই, তাহলে বরিশালের জনসভা আমার মামাতো ভাইরে কইলেই সাবান, আর কারো লাগবো? একটা মানুষও তো বরিশালে পা দিতে পারবেন না। জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক অধিকার বিশ্বাস করে, ভোট ও ভাতের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই আপনারা জনসভা করতে পারেন, সমাবেশ করতে পারেন, করেন। সন্ধ্যার পরে টেলিভিশন ফাটান, আর দিনের বেলা জনসভা সমাবেশ যত ইচ্ছা করেন। একটু মনে করিয়ে দিই আপনাদেরকে, 2001 থেকে 2006 সাল আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ বাসায় ঘুমাইতে পারে নাই। কোন জনসভা তো দূরের কথা, একটা ছোট সভাও করতে দেন নাই। আমাদের সফল সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া হবিগঞ্জের তার সংসদীয় এলাকার প্রত্যন্ত গ্রামে ছোট্ট একটি টিনের ছাউনি বেড়া ঘরের মধ্যে একটি ছোট্ট সভা করছিল। সেখানে গ্রেনেড হামলা করে আপনারা শাহ এম.এস. কিবরিয়াকে হত্যা করেছিলেন। আজকে বড় বড় মানবতার কথা বলেন। আমরা নিবেদন করেছিলাম একটি হেলিকপ্টার পাঠান, শাহ এম.এস. কিবরিয়াকে ঢাকায় এনে আমরা চিকিৎসার ব্যবস্থা করি। ভাই ও বোনেরা, এখানে অনেক প্রবীণ নেতারা আছেন, আপনাদের খেয়াল আছে সেদিন একটি হেলিকপ্টার তো দূরের কথা, একটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয় নাই। শাহ এম.এস. কিবরিয়া রক্তাক্ত দেহ, রক্ত ঝরতে ঝরতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আমাদের জনপ্রিয় শ্রমিক নেতা, গাজীপুরের অবিসংবাদিত নেতা, সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন নিজের ঘরের উঠানে ছোট্ট পরিসরে তিনি আয়োজন করেছিলেন। বিএনপি জামাতের আততায়ীরা সেই জনসভার মঞ্চে গুলি করে আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছিল। আমাদের জনপ্রিয় নাটোরের জননেতা সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিন আহমেদকে বাসায় ঢুকে গুলি করে আপনারা হত্যা করেছিলেন। খুলনা মহানগর আওয়ামী লীগের ফেরেশতা তুল্য জনপ্রিয় জননেতা, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট আইনজীবী মঞ্জুরুল ইমামকে যে তার বাসা থেকে রিকশায় চড়ে, সততার এক উদাহরণ ছিলেন মঞ্জুরুল ইমাম, রিকশায় করে আইন পেশায় নিয়োজিত হওয়ার জন্য জজ আদালতে যাচ্ছিলেন, খুলনা জজ আদালতে, সেখানে তাকে রিকশার উপরে গুলি করে বিএনপি জামাতের আততায়ীরা আপনারা গুলি করে হত্যা করেছিলেন। বাংলাদেশকে আপনারা গিলে খেতে চেয়েছিলেন, জঙ্গিবাদ সৃষ্টি করেছিলেন, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিলেন, জাতিসংঘের কালো তালিকাভুক্ত করেছিলেন, স্লোগান দিয়েছিলেন আপনারা হবেন তালেবান, বাংলা হবে আফগান, বাংলা
এই সরহদ্দি উদ্যানে 7ই মার্চের ভাষণে আহ্বানে 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে বাংলার জনগণ স্বাধীনতা এনে দিয়েছিল। সোনার বাংলা গড়ার লক্ষ্যে, কোন আফগান হওয়ার লক্ষ্যে না। আজকে বড় বড় কথা, বড় বড় বুলি আড়ায় জননেত্রী শেখ হাসিনা আজকে $48 বিলিয়ন বৈদেশিক মুদ্রার মজুদ রিজার্ভ সৃষ্টি করেছে বলে এই চরম সংকটে, বিশ্বব্যাপী মন্দা, করোনা, যুদ্ধ, এত কিছুর পরেও আজকে বাংলাদেশ মাথা উঁচু করে টিকে আছে, মাথা উঁচু করে এগিয়ে চলেছে। বলে রিজার্ভের টাকা কই গেল? পদ্মা সেতু বানিয়েছি নিজের অর্থে, দক্ষিণাঞ্চল এখন ফকফকা। হ্যাঁ, এখন জানতো দক্ষিণাঞ্চল পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে লজ্জা লাগে না? এই পদ্মা সেতুর জন্য পাথর, এই পদ্মা সেতু নির্মাণের অর্থ দিতে হয়েছে না? বৈদেশিক মুদ্রা দিয়ে বহির্বিশ্বে থেকে ঠিকাদারি কার্যক্রম করতে হয়েছে না? দেখেন না চোখে, নাকি অন্ধ? উনাদের অন্ধ দেখে আমার ছোটকালের আরেকটি চলচ্চিত্রের সঙ্গীতের কথা মনে পড়ছে, গোলাপি এখন ট্রেনে। অনেক প্রবীণ আছেন, খুব তাদের মনে পড়ে গেছে। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। মনে পড়ে, অনেকের মনে পড়ে কবিতার গান, গোলাপি এখন ট্রেনে। আর উনাদের গোলাপি জননেত্রী শেখ হাসিনা বাঁচায় রাখছে। মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার মায়ায়, মমতায় এখন কারাগার থেকে এবার কেয়ার হাসপাতালে সুচিকিৎসায় রত। যদি গোলাপীর মতো অন্ধ হয়ে থাকেন, তাহলে আর আপনাদের দেখানোর কিছু নাই। মেট্রো রেল এই ডিসেম্বরে উদ্বোধন হবে। খরচ দিতে হয় নাই, দিছি না? বৈদেশিক মুদ্রা সঞ্চয় করেছিল বলেই জননেত্রী শেখ হাসিনা তিলে তিলে সঞ্চয় করেছিল বলেই মেট্রো রেলের সমুদয় অর্থ আমরা পরিশোধ করতে। পায়রা বন্দর দেখেন নাই? চিটাগাংয়ের টানেল চোখে পড়ে না? উন্নয়ন চোখে পড়ে না? এত উন্নয়ন আপনাদের গাত্রদাহ হয়, এর জন্য চোখে পড়বে না। এই সকল অর্থ এই মজুদের, বৈদেশিক মুদ্রার মজুদের অর্থ থেকেই পরিশোধিত হচ্ছে এবং হবে। এটাই নিয়ম, এটাই নিয়ম। বৈদেশিক মুদ্রার মজুদ কেউ কিলে খায় না। ফখরুল ইসলাম আলমগীর, আপনি না হলে মূর্খ, না হলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আজকাল আবার এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, এক একজন এক এক ভাবে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সারা বিশ্ব যেখানে নাজেহাল, যুক্তরাজ্যে সরকার টিকতে পারছে না, একটার পর একটা
নেতা বদলানো হচ্ছে। যুক্তরাষ্ট্রে বাইডেন সাহেব প্রায় শুয়ে পড়ছে, মধ্যবর্তী নির্বাচন হা হুতাশ। সারা ইউরোপে অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি সব দেশে 10 ভাগের ঊর্ধ্বে। সেখানে এখন বলে যে বাংলাদেশে যে বিদ্যুতের লোডশেডিং 2 ঘন্টা 3 ঘন্টা হচ্ছে, এটার জন্য আওয়ামী লীগ সরকার ব্যর্থ। আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কারণে আজকে বাংলাদেশের অর্থনৈতিক সংকটে পড়েছে। আরে বৈদেশিক মুদ্রার কথা বলেন, আপনাকে তো তাহলে আপনার শরীর থেকে ওই করোনার টিকাটা বের করে দিতে হবে, কারণ ওই বৈদেশিক মুদ্রার অংশ আপনার শরীরে জননেত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে 46,000 কোটি টাকা দিয়ে টিকা এনে বিনা মূল্যে আপনাদেরকে দিয়েছে, বাঁচিয়েছে বাঙালি জাতিকে। আপনি আপনার নেত্রী সহ কই টিকা নিতেন তো না বললেন না? টিকা না নিয়ে থাকতেন, টিকা না নিয়ে বাহাদুরি দেখাইতেন। করোনাতে যাতে করে বেগম খালেদা জিয়া কারাগারে থেকে যেন কোনো ক্ষতি না হয়, এর জন্য জননেত্রী শেখ হাসিনা কারাগার থেকে মুক্ত করে সুচিকিৎসার ব্যবস্থা করে রেখেছে। কোটি কোটি মানুষকে বিনা মূল্যে করোনার টিকা দিয়ে বাংলাদেশ থেকে করোনা নির্মূল করেছেন জননেত্রী শেখ হাসিনা। বৈদেশিক মুদ্রার মজুদ চোখে পড়ে না। করোনা যদি না হইতো, যুদ্ধ যদি না হইতো, অর্থনৈতিক মন্দা যদি না হইতো, তাহলে বাংলাদেশের এই উন্নতি অগ্রগতি পৃথিবীর কেউ ঠেকা রাখতে পারত। এবং এই মন্দার মধ্যেও বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। এটাই জননেত্রী শেখ হাসিনা। আপনারা 2029 বছরে 29 বছর দেশ পরিচালনা করেছেন ছলে বলে কৌশলে। বিদ্যুৎ রেখে গিয়েছিলেন মাত্র 3200 মেগাওয়াট। 11 মাস সেই কারারুদ্ধ অবস্থায় জননেত্রী শেখ হাসিনা দিন বদলের সনদ রচনা করেছিল। 2008-এ নির্বাচনী ইস্তেহারে বলেছিল যে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন 2020 সালে হবে 20,000 মেগাওয়াট। কড়াই গন্ডায় পালন করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। বৈদেশিক মুদ্রা লাগে নাই এই বিদ্যুৎ উৎপাদন করতে। বৈদেশিক মুদ্রা লাগে না। আপনারা যে গাড়ি করে জনসভার জন্য যান, প্রত্যেক দিন গাড়ির তেল পোড়ান, এই তেলের টাকা কোত্থেকে আসে? বৈদেশিক মুদ্রা দিয়েই এই তেল কিনতে হয়, এই গ্যাস কিনতে হয়, এবং তা দিয়েই আপনাদের যেমন গাড়ি চলে, সকলের গাড়ি চলে, বাড়িতে চলে, সকল তেলের সকল কিছু হয়। খাদ্যপণ্য সারা বিশ্বে বৃদ্ধি পেয়েছে। সেই খাদ্য সামগ্রী, খাদ্যপণ্য জননেত্রী শেখ হাসিনা বলেছে কৃষিবির মাধ্যমে 1 কোটি জনগণকে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী জননেত্রী শেখ হাসিনা। এই খাদ্য কিনতে
বৈদেশিক মুদ্রা লাগে না? যাই না না জানার ভান করেন আর জনগণকে বিভ্রান্ত করেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের 100% বিদ্যুতায়ন করেছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিদ্যুৎ 25,000 মেগাওয়াটে উন্নীত করেছে। আজকে সাশ্রয় করার জন্য তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, যাতে করে সাশ্রয় করে, সেই সাশ্রয়ের জন্য 2 ঘন্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। বাংলার জনগণ তো ভুলেই গেছিল লোডশেডিং কি। আপনাদের সময় 16 ঘন্টা লোডশেডিং হইতো। 2008 সাল পর্যন্ত 16 ঘন্টা লোডশেডিং হতে। এখন শ্রীলঙ্কায় 16 ঘন্টা লোডশেডিং। এই অবস্থা ছিল আপনাদের আমলে বাংলাদেশে। ভারতে 11 ঘন্টা লোডশেডিং, অস্ট্রেলিয়ায় 4 ঘন্টা লোডশেডিং। আমার সম্বন্ধী আসছে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র থেকে, আমাকে আজকে বলল সেখানে পানি ব্যবহার কমিয়ে দিয়েছে সরকার। পানির ব্যবহার কমানোর জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। ঘাসে মাঠে এখন আর পানি দেওয়া হয় না, কারণ পানির মূল্য, তেলের মূল্য এত বৃদ্ধি পেয়েছে সরকার আর পোষাতে পারছে না। যখন সারা বিশ্বব্যাপী এই সংকট, তখন বাংলার জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশে 2 ঘন্টা লোডশেডিং অবশ্যই আমরা সহ্য করব। আমরা জানি আবার যখন বিশ্ব এই মন্দা থেকে আমাদের উত্তরণ হবে, 100% বিদ্যুতায়ন একমাত্র জননেত্রী শেখ হাসিনাই দিয়েছে, দিতে পারবে এই বাংলার জনগণকে।